হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো বিয়ে বাড়ির মজাদার স্বামী কাবাব। এটি ঝটপট তৈরি করে দেখাবো এবং খুব সহজেই। এর জন্য আমি ছোট করে টুকরো করে কাটা 300 গ্রাম বিফ নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে চিকেন অথবা মাটন ইউজ করতে পারেন। 200 গ্রামের মতো ছোলার ডাল, এটাকে আমি ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টুকরা দারুচিনি, 2-3টা এলাচ, 2-3টা লবঙ্গ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা চাইলে এখানে সব গোটা মশলা ইউজ করতে পারেন, জিরা, আদা, ধনে সবই গোটা দিতে পারেন, শুকনা মরিচ, বাট আমি খুব চটজলদি করছি, এই জন্য আমি সব গুঁড়া আর পেস্ট ইউজ করে নিয়েছি মশলা। এখন এটা আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কড়াইতেও চুলায় সিদ্ধ করতে পারেন। সিদ্ধ করে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাও পিষে নিতে পারেন আপনাদের সুবিধা মতো, তবে আমি আজকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে চলে আসলাম। এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিব। 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা, একটা কাঁচা ডিম, 1/4 কাপ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এখন এটাকে আমি মধ্যে 4-5টা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আমি যেহেতু এটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, একটু নরম আছে, তাই আমি এখানে 1/2 কাপের মতো ব্রেড ক্রাম্ব দিয়ে নিলাম। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখবো এবং নেক্সট প্রসেসে চলে যাব। এখানে আমি 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ ধনিয়া পাতা এবং 1 টেবিল চামচ পুদিনা পাতা এবং 1/2 চা চামচ লেবুর রস এবং 2 টেবিল চামচ পেঁয়াজ ব্রেস্তা একসাথে মিক্সড করে নিয়েছি। এটাকে আমরা পুর হিসাবে ইউজ করব। এখন আমি কিছুটা কাবাব নিয়ে হাতে এরকম সুন্দর করে গোল করে নিয়ে চ্যাপটা করে মাঝে এরকম একটু প্রেস করে গর্ত করে নিব। এখন এর মধ্যে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প কিছুটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটাকে মুখটা চেপে চেপে বন্ধ করে দিব এবং বন্ধ করে এখন এটাকে আমরা একটা কাবাবের শেপ দিয়ে নিব। আমি কিন্তু হাতে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিলে হবে, এটা হাতে কম লাগবে এবং আমাদের কাবাবের শেপ তৈরি করতে সুবিধা হবে। আপনারা চাইলে হাতে তেল লাগাতে পারেন অথবা নাও লাগাতে পারেন। এখন আমি এভাবে বাকি কাবাবগুলোও রেডি করে নিচ্ছি। হয়ে গেল আমাদের কাবাবগুলা। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে ফ্রোজেন করে নিব। চলুন এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দিচ্ছি। 4-5 ঘন্টার পরে যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, দেখুন এরকম শক্ত হয়ে যাবে। এখন আপনারা চাইলে এটাকে এরকম একটা জিপলক ব্যাগে ভরে প্রায় 2 মাসের মতো ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আগে থেকে ডিপ ফ্রিজে রেখে এভাবে শক্ত করে নিতে হবে, না হলে ফ্রিজে এভাবে রাখলেই প্রথমে একটা আরেকটার সাথে লেগে
নষ্ট হয়ে যাবে। এখন এটা আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। চলুন চুলায় চলে যাই। প্যানে তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এখন আমি কাবাবগুলোকে একে একে ছেড়ে দিব। কাবাব ভাজার আগে অবশ্যই এটাকে ডিফ্রস্ট করে নেবেন। এক পাশটা এরকম ব্রাউন হয়ে আসলে আমি আবার উল্টে দিচ্ছি। এপিট এপিট উল্টে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে এটা কিচেন টিস্যুর উপরে রেখে ভালো করে তেল ঝরিয়ে তারপরে সাজিয়ে নিচ্ছি। যে দেখুন হয়ে গেছে আমার বিয়েবাড়ির টেস্টের শামি কাবাব। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি এখন আপনাদের একটা শামি কাবাব ভেঙে দেখাচ্ছি। ভিতরটা এমন হয়েছে, খেতে অসম্ভব টেস্টি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।